নির্মাল্য গ্রহণের যে বিধান, আমরা যখন ঠাকুরের মন্দিরে পঞ্চপ্রদীপে আরতি হচ্ছে বা পরমারাধ্যতম ছিল গুরুদেব ঠাকুরকে আরতি করছেন, সেই আরতি অথবা গুরুবর্গের আরতি যখন আমাদের কাছে প্রসাদ রূপে আসছে, আমরা যেটা গ্রহণ করি, হয়তো অনেকেই জানেন না, এমনি করে তাপটা নিয়ে গা হাত পা একটু সেঁকে নেন বা ভাবেন এই তাপটা যেখানে যেখানে ব্যথা দিয়ে দিলে অনেকটা ব্যথা মরে যাবে। বিষয়টা ঠিক তা নয়। বিষয়টা হচ্ছে সেই ঘ্রাণ নিতে হয়, নৈবেদ্য, নির্মাল্যটা গ্রহণ করতে হয়। ওই নির্মাল্য গ্রহণের দ্বারা ভক্তি লাভ। চতুষ্ষণ হচ্ছেন তার দৃষ্টান্ত। যারা ব্রহ্মজ্ঞানী হয়েছিলেন, সেই ব্রহ্মজ্ঞানী হয়ে ভগবানকে দর্শন করবেন বলে গিয়ে যখন ভগবানকে সাক্ষাৎ পেলেন দর্শন করতে, তাকে যখন প্রণাম করলেন, তার পাদ পদ্মে যে চন্দন মিশ্রিত তুলসী, সেই তুলসীর ঘ্রাণ মাত্রে তাদের হৃদয়ে ভক্তির সঞ্চার হয়েছিল।